ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ताज़े ताज़े कैसे हुआ बादशाह क्या हुए, ताज़े ताज़े कैसे हुआ बादशाह क्या हुए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुए। তোমার 100 কোটি টাকার তুমি মালিক, ঢাকা বনানীতে গুলশানে তোমার 4টা 5টা করে ফ্ল্যাট, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে তোমার 10টা ফ্ল্যাট, তোমার শত শত গাড়ি রয়েছে, তুমি শত শত কোটি টাকার মালিক, তোমার অর্থ প্রাচুর্য প্রতাপশালিতা তোমার সব কিছু রয়েছে, কিন্তু তোমার ভিতরে ঈমান নাই। ওই ঈমান না থাকার কারণে ওই যে তোমার অর্থ সম্পদ ক্ষমতা বাহাদুরিতা এইগুলো যেমন জিরো, ঠিক তদ্রুপ ঈমান না থাকার কারণে তোমার সমস্ত মুসলমানিত্ব এটাও তোমার জিরো। কথা বলুন ঠিক কি না? এজন্য মোহতারাম হাজরিন, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের 3.5 হাত বডির মাঝে একটা অঙ্গ থাকে, এই অঙ্গটার নাম হলো কলব, হৃদয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মানুষের 3.5 হাত বডির মাঝে এই কলবটা যদি যার ভালো থাকে তার পুরা বডিটাই ভালো হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির এর 3.5 হাত বডির মাঝে এই কলবটা ভালো থাকবে না, হৃদয়টা পচে যাবে, গলে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কলব খারাপ হওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে তার পুরা 3.5 হাত বডিটাই নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? 3.5 হাত বডিটাই নষ্ট হয়ে যায়। তাহলে ভালো করতে হবে কি? হৃদয়। এখন হৃদয়কে ভালোবাসার স্থান কোথায়? এই যে আজকের ইসলাহি মাহফিল, এই ইসলাহি মাহফিলে যদি আসেন, হৃদয় পরিবর্তন হয়ে যাবে, হৃদয় গলে যাবে, হৃদয়ের ভিতরে নূর পয়দা হবে, ঈমান তাজা হবে। ছোট্ট একটি ঘটনা যদিও লম্বা, ছোট্টভাবে বলেই আমি শেষ করে দেব 2 মিনিটে। মোহতারাম হাজরিন, হযরতে হাকিম রহমাতুল্লাহি আলাই উনি একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন তাফসিরে ইবনে কাসিরে 2 নম্বর খণ্ডে 279 নম্বর পৃষ্ঠায় এই ওয়াকিয়াটা বর্ণনা করেছেন, যেটাকে ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাই হাসান বলে স্বীকৃতি দিয়েছেন। তো তাফসিরে ইবনে কাসিরে এই ঘটনাটা লিপিবদ্ধ হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল। কি ছিল? একটু জোরে বলেন, আমার দিকে তাকান। একজন যুবক ছিল, সে মসজিদে এসে বেশি বেশি করে ইবাদত বন্দিগি করত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে দেখতেন ইবাদত গুজারি, ইবাদতের ভিতরে তার আগ্রহ ছিল, সে প্রচুর পরিমাণ ইবাদত করত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে দেখে তার মন খুব ভালো লাগতো। ওই যুবককে দেখে বলতো, বাহ বাহ মাশাআল্লাহ, কত সুন্দর যুবক, মসজিদে ইবাদত বন্দিগি করে। এইটা দেখো উমরের মন খুব প্রফুল্ল হতো। তো ওই যুবকটা সারাদিন ইবাদত করতো মসজিদে। রাত্রিবেলা ইশারের নামাজ শেষ করার পরে তার বাড়িতে সে চলে যেত, তার বৃদ্ধা বাবা মা আছে সেখানে চলে যেত। যখন সে চলে যেত, ওই তার বাড়ি থেকে মসজিদ যেই জায়গাটুকু, এই জায়গার মাঝখানে একটা মেয়ের বাড়ি ছিল, মেয়ের বাড়ি। তো যখন সে এখান দিয়ে আনাগোনা করতো, আসা যাওয়া করতো, ওই মেয়েটা ওই যুবকটাকে এরকমভাবে কুপ্রস্তাব দিত, বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত। তো এক পর্যায়ে ওই কুপ্রস্তাব পেতে পেতে এক পর্যায়ে ওই যুবকটা গলে যায়, তার মন ওই মেয়েটার, সে প্রেমে পড়ে যায়। এখন বলুন, এই প্রেমটা কি হালাল না হারাম? আটু জুড়ে কন, হালাল না হারাম? হারাম সম্পর্ক। তো যুবকটা যখন এরকমভাবে প্রেমে পড়ে যায়, প্রেমে পড়ে যাওয়ার পরে একদিন ওই যুবতীটা ছেলেকে বলতেছে যে, দেখো তুমি এরকমভাবে তোমার সাথে আমার কথোপকথন হয়, দেখা সাক্ষাৎ হলো, চলো একদিন আমরা সময় ব্যয় করি, আমার বাড়িতে আসো। যুবক বলল, ঠিক আছে চলো যাই। তো একদিন এরকমভাবে ডেট ফিক্সড হলো যে এরকমভাবে রাত্রিবেলায় ওই যুবতীর বাড়িতে যাবে।
তো যুবতীর কথা অনুযায়ী ওই যুবকটা যখন যুবতীর বাড়ির ঘরের সামনে গিয়েছে, এমন সময় সে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। কি কোরআনের আয়াত তেলাওয়াত করেছে? যে আয়াতটা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত, যার অর্থ হলো যখন কোনো মুত্তাকিওয়ালা খুদা ভীতিওয়ালা সে যখন কোনো খারাপ কাজ করতে যায় তখন তার আত্মা সচেতন হয় এবং তার চোখ খুলে যায়। এটা হচ্ছে আয়াতের অর্থ। তো ওই যুবকটা যখন এই আয়াতটা তেলাওয়াত করলো, তেলাওয়াত করতে দেরি হয়, ওই যুবকটা ওই যুবতীর ঘরের দরজার সামনে অচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে যাইতে দেরি হয় না। হঠাৎ করে যুবকটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যুবতী তার দরজাটা ওপেন করছে, খুলছে। খোলার পরে দেখে যুবকটা তার ঘরের দরজার সামনে পড়ে আছে। তাড়াহুড়া করে তার বান্ধবীরা মিলে ওই যুবকটাকে ওই মেয়েটার ঘরে নেওয়া হয়। ঘরে নেওয়ার পরে চিন্তা করলো যে না, এই ঘরে রাখা যাবে না, অচেতন একজন ব্যক্তি, এটা যদি রাখি তাহলে আমার সমালোচনা হবে, এর বাড়িতে দিয়ে আস। তো যখন ওই যুবতীটা ওই যুবককে তার বাড়িতে পৌঁছে দেয়, পৌঁছানোর সময় যখন ঘরে ঢুকবে, যুবকের ঘরে ঢুকবে, এই যুবকের ঘরের সামনে যুবককে অচেতন অবস্থায় রেখে ফেলে আসে। ফেলে আসার পরে, এবং শুধু ফেলেই আসে নাই, ওই যুবতীটা ওই ঘরের দরজার সামনে এরকমভাবে শব্দ করে আসছে, যাতে করে যুবতীরা চলে যাওয়ার পরে ওই যুবককে দেখতে পায়। তো যখন দরজাটাকে খুলছে, ওপেন করছে, ওপেন করার পরে যুবকের বাবা দেখে তার সন্তান দরজার সামনে, ঘরের সামনে শুয়ে আছে অচেতন অবস্থায়। তাড়াহুড়া করে তাকে ঘরের ভিতরে নেওয়া যায়। নেওয়ার পরে কিছুক্ষণ পরে ওই যুবকটার হুশ হয়, সে হুশ হয়ে যায়। হুশ হওয়ার পরে ওই যুবকটাকে জিজ্ঞাসা করে যে বাবা, তুমি গতকালকে রাত্রে কোথায় ছিলা এবং তুমি এরকম অচেতন অবস্থায় কেন হলা? তখন ওই যুবকটা তার সমস্ত কিছু সে বর্ণনা দেয়। বর্ণনা দেওয়ার পরে তার বাবা তাকে পুনরায় আবার বলে, আচ্ছা তুমি যে গতকালকে রাত্রে তুমি যে ওই বাড়িতে যাওয়ার পরে যে আয়াতটা তুমি তেলাওয়াত করেছিলা, ওই আয়াতটা তুমি আবার তেলাওয়াত করো। ওই যুবকটা দ্বিতীয়বার আবার ওই সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত যখন আবার তেলাওয়াত করেন, আয়াত তেলাওয়াত করতে দেরি হয়, ওই যুবকটা আবার অচেতন হয়ে পড়ে যেতে দেরি হয় না। যখন যুবকটা আবার অচেতন হয়ে পড়ে যায়, বাবা হাত দিয়া দেখে যুবকের আর জ্ঞান নাই। যুবকটা ইন্তেকাল করেছেন। রাত্রিবেলায় তাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। যখন তাকে দাফন কাফন শেষ করার পরে কবরে রেখে চলে আসলো, এর পরের দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সাথে দেখা। তার পিতার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ ভাই, তোমার ছেলে প্রতিদিন মসজিদে আসতো, আমার সাথে দেখা হইতো, কিন্তু তোমার ছেলেকে দেখতে পেলাম না আজকে, কারণ কি? তখন ওই যুবকের পিতা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে গতকালকে ইন্তেকাল করেছেন, এই তার ঘটনা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, যেখানে তাকে দাফন করছো সেই কবরস্থানে আমাকে নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিনকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। খলিফাতুল মুসলিমিন ওই যুবককে দেখে বলতেছে, ও যুবক, তুমি চিন্তা করো না। যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে গমন করে, যে ব্যক্তি তাকওয়া নিয়ে, খুদাভীতি নিয়ে দুনিয়া থেকে গমন করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে একটানা 2টা জান্নাতের অধিকারী করে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে যাবে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাতের অধিকারী করবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এখন ওই যুবকটা কবর থেকে আওয়াজ দিতেছে, হে উমর, হে খলিফাতুল মুসলিমিন, আপনিও জেনে রাখুন, আমার মাওলা, আমার রব্বে কাবা আমাকে একটানা 2টা জান্নাতের অধিকারী করছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানওয়ালা, ইখলাসওয়ালা, মুত্তাকিওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।